নিজে হাতে গড়া বাহিনীর বিরুদ্ধেই এবার যুদ্ধে নেমেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আধুনিক চীনের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেও নিজের জেনারেলদের উপর আস্থা হারিয়েছেন এই দাপুটে নেতা। রণাঙ্গনের বীরদের হটিয়ে এবার তদন্তকারীদের হাতে তুলে দিচ্ছেন ক্ষমতা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত এলো চীনের এই প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের সমকক্ষ এক বিশাল সামরিক বাহিনী গড়ে তোলার পেছনে গত ১৩ বছর নিরলস সময় দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু চীনের সামরিক শক্তি যত বেড়েছে, বাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেলদের উপর শি জিনপিংয়ের আস্থা ততটাই কমেছে। সম্প্রতি বেইজিংয়ের একটি নীতি নির্ধারণী সভায় শি জিনপিংয়ের চালানো সামরিক শুদ্ধি অভিযানের এক নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা যায়, ১ বছর আগেও যে সভায় প্রায় ৪০ জন জেনারেলকে দেখা গিয়েছিল, এবারের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন। এর মাধ্যমে চীনা প্রেসিডেন্ট স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মাও সেতুং আমলের মতো বড় ধরনের রদবদলের পালা এখনও শেষ হয়নি। সভায় উপস্থিত কর্মকর্তাদের কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে তিনি বলেন, সেনাবাহিনীতে এমন কেউ থাকতে পারবেন না যার মনের মধ্যে পার্টির প্রতি বিভক্তি বা দ্বিধা রয়েছে। ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের জন্য এটি এখন অন্যতম বড় রাজনৈতিক সংকট। গত ১ দশক ধরে যে সামরিক নেতৃত্বকে তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন, শেষ পর্যন্ত তাদের উপর থেকে আস্থা হারিয়ে জনসম্মুখে এমন স্বীকারোক্তি দেওয়ার ঘটনা বেশ বিরল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এই সংকটের কারণে শি জিনপিংয়ের অন্যতম বড় সাফল্য এখন হুমকির মুখে। তিনি চীনের সামরিক বাহিনীকে নতুন বিমানবাহী রণতরী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডারে সজ্জিত করেছেন ঠিকই, কিন্তু তার এই শুদ্ধি অভিযান আগামী কয়েক বছরের জন্য চীনের যুদ্ধ প্রস্তুতিকে ব্যাহত করতে পারে। একসময় যা শুধু দুর্নীতির বিরুদ্ধে সীমিত অভিযান মনে হয়েছিল, তা শেষ পর্যন্ত কয়েক ডজন শীর্ষ কর্মকর্তার গণপদচ্যুতির ঘটনায় রূপ নিয়েছে। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে শির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত রণাঙ্গনের বীর জেনারেল শি যখন তার প্রধান তদন্তকারীকে ঝাংয়ের সমমর্যাদায় বসাতে চেয়েছিলেন, তখনই তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং ঝাং পদ হারান। শুদ্ধি অভিযানের ভয়াবহতা গত সপ্তাহে আরও স্পষ্ট হয়েছে, যখন দেশটির একটি সামরিক আদালত ২ সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ২ বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড দিয়েছেন। ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল ম্যাটিংলি বলেন, শি তার শাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের অবাধ্যতাকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখছেন। তার ধারণা, আধুনিকায়নের জন্য তিনি যাদের বেছে নিয়েছিলেন, দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে তারা আর বিশ্বস্ত নেই। বিশ্লেষকদের মতে, এই অস্থিরতা শির ২টি গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং অন্যদিকে প্রশ্নাতীত আনুগত্য নিশ্চিত করা। শেষ পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ জেনারেলদের সরিয়ে তাদের জায়গায় এমন ব্যক্তিদের স্থলাভিষিক্ত করেছেন, যারা মূলত তদন্তকারী বা বিচারকের ভূমিকা পালন করেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।